আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বেচা বিক্রি জমে উঠেছে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে। এমনকি পিছিয়ে নেই ফুটপাতের দোকানগুলো। ঈদের কেনাকাটার খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। তিনি আছেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সাদেক, ঈদের কেনাকাটায় ক্রেতার সমাগম কেমন দেখছেন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইফতেখার, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন ক্রেতা সমাগম, অসংখ্য মানুষ এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। ঢাকার যে মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত কিংবা ধনী যারা রয়েছেন তারা শ্রেণীভেদে তারা এখানে এসেছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এবার ঈদের লম্বা একটা ছুটি পাওয়া যাচ্ছে, সরকারিভাবে 9 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আর মাত্র 5 দিন ছুটি আছে, 5 দিন সময় আছে। এই 5 দিনের ভিতরে মানুষ তাদের সর্বশেষ যে কেনাকাটাগুলো সেগুলো করে ফেলবেন। এ কারণে এই জায়গাগুলোতে এসেছেন। আর যেহেতু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এসেছি, এই জায়গাটাতে আসলে মূলত ব্র্যান্ডের চাহিদাটা অনেক বেশি। ব্র্যান্ডের যে পাঞ্জাবি রয়েছে, পাজামা রয়েছে, প্যান্ট রয়েছে, একই সাথে শিশুদের যে ফ্রক, পাজামা কিংবা তাদের পাঞ্জাবির বিভিন্ন রকম ফেরের দোকানগুলোকে আমরা দেখেছি যে ক্রেতা সমগ্র উপচে পড়া ভিড় যেটা রয়েছে। আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুক্রবার, এই শুক্রবারের কারণে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসছেন। আপনাকে দেখাতে চাই বিভিন্ন বয়সী, বিশেষ করে ছোট থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই এখানে এসছেন। তাদের পরিবার পরিজন প্রত্যেকের চাহিদা মতো জামা কাপড় কিংবা অন্যান্য বিষয়গুলো, যেহেতু ঈদ বছরে দুবারই আসে, এই বছরের এই সময়টাকে রাঙিয়ে তোলার জন্য তারা তাদের পছন্দের মতো বিভিন্ন ব্র্যান্ড থেকে তাদের পছন্দের জামা কাপড়গুলো কিনতে চেষ্টা করেন। আমরা দেখেছি সকাল 10টা থেকে মূলত এখানে এক ধরনের ব্যাপক ভিড় সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি দামের যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটা জানিয়ে রাখি, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবুও সাধারণ মানুষ মেনে নিচ্ছেন। প্রতি বছর যেহেতু প্রত্যেকটি জিনিসেরই দাম তুলনামূলকভাবে বাড়ে, সে কারণে তারা বাড়তি টাকা নিয়ে বা তাদের সমন্বয় করে এখানে এসছেন এবং কিনছেন। তবে তারা বলছেন যে আগের তুলনায় এখন কিন্তু স্বাচ্ছন্দ্য পেয়েছে মানুষ অনেক বেশি। তাদের ঈদের যে কেনাকাটায় তার মধ্যে এক ধরনের স্বস্তির পরিবেশ তারা এখন পর্যন্ত পাচ্ছেন। এই ছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ঈদের কেনাকাটার সর্বশেষ অবস্থা। ইফতেখার। দর্শক, জানছিলাম ঈদ বাজারে কেনাকাটার খবর। যাচ্ছি পরের সংবাদে। নতুন পোশাক কিংবা সাজ সরঞ্জামে এবার ঈদের জন্য নারীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। দেশীয় পণ্যের পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আরামদায়ক কাপড় ও আকর্ষণীয় কাজের জন্য ভারতীয় পণ্যকে পেছনে ফেলে এবার এগিয়ে আছে পাকিস্তানি এই পোশাকগুলো, বলছেন দোকানিরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। রুচিশীল ডিজাইন, মানসম্মত কাপড় এবং ঐতিহ্যবাহী শৈলীর কারণে এবার নারীদের কাছে পছন্দের শীর্ষে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। ঈদের উৎসবের আমেজে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে ক্রেতাদের আকৃষ্ট করছে এসব পোশাক। মেয়ের জন্য কিছু কিনলাম, নিজেও কিছু দেখছি, যদি ভালো লাগে তাহলে কিনবো আর কি। ও হচ্ছে গিয়ে একটা ঘাড়ারা কিনেছে। পাকিস্তানি ড্রেসগুলোই বেশি দেখা হচ্ছে আর কি, সাদাবাহার। তো অ্যাকচুয়ালি একটা নিছি, তো আরেকটা দেখতেছি আর কি। পাকিস্তানি ড্রেসও কিনবো, আর কিনতেই তো আসলাম। আর নাহলে শাড়ি যদি ভালো পাই তাহলে ওইটাও একটা কিনতে চাই। দেশি সুতি কাপড়গুলোর বিক্রির পাশাপাশি পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের সারারা, গারারা, 4 পিস রয়েছে বিক্রির শীর্ষে বলে জানান দোকানিরা। এবার আছে পাকিস্তানি প্রোডাক্টস, এখানে আছে সাদাবাহার, আগানুর, বিন সাইদ, নোবাহার, এগুলোই চলতেছে। এখন সবাই পাকিস্তানিটা একটু বেশি চাহিদা, ইন্ডিয়াতে পাকিস্তানি একটু চাহিদা বেশি এবং নিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ঈদের আর বাকি নেই বেশি দিন, তাই এত তোড়জোড় নারীদের পছন্দের পোশাক সংগ্রহে। শেষের দিকে বেচা বিক্রি আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বেড়েছে সরু চালের দাম, আর রোজার শুরু থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে লেবু ও বেগুন। এসব বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিকের কাছে। তিনি আছেন রাজধানীর পলাশী বাজারে। সেলিম, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ, আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা?
ইফতেখার আমাদের পবিত্র রমজানে কিন্তু তৃতীয় সপ্তাহে রয়েছে এবং কয়েকদিন পরে কিন্তু ঈদ। এই ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বাজার বেশ উত্তপ্ত, বিশেষ করে মুরগির বাজারে যদি খবরাখবর বলি, মুরগি কিন্তু এই সপ্তাহে আমরা 40 থেকে 50 টাকা বাড়তি দামে দেখতে পাচ্ছি। গতকালও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা কেজি, সেই ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। সোনালিকা মুরগির দাম একই হারে বেড়েছে। সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকার মধ্যে। এছাড়া দেশি যে মুরগি সেটি 580 টাকা ছিল, সেটি 50 টাকা মতো বেড়েছে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 630 টাকা কেজি দরে। এর সাথে কিন্তু আমরা গরুর মাংসের দামও কিন্তু বেশ বাড়তি দেখতে পাচ্ছি। 20 টাকা বেড়ে গরুর মাংস কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। তবে আপনার এবং খাসি এবং ছাগলের মাংস এটা কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, এটার দাম বাড়েনি। এদিকে আপনার চালের দামটা কিন্তু বেশ বাড়তি বলা যেতে পারে, এই সপ্তাহ দাম বেশ খানিকটা বেড়েছে। এই মুহূর্তে কিন্তু চাল, বিশেষ করে মিনিকেট চাল কিন্তু 10 টাকার মতো বেড়ে এই পলাশী বাজারে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রশিদের যে মিনিকেট সেটি কিন্তু 80 টাকার বিক্রি হচ্ছে। এছাড়া আপনার যে বিয়ার আটাশ এবং মোটা চাল সেটি কিন্তু আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনার যদি মাছের বাজারে কথা বলি, দেশি মাছের দাম খুব বেশি একটা বাড়েনি, তবে ইলিশের দামটা কিন্তু গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি 200 টাকা কেজি দরে 200 টাকা বেড়েছে। আজকে প্রতি কেজি ইলিশ 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে খুব বেশি একটা বাড়েনি বলা যেতে পারে, আগের দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে লেবু কিন্তু 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে এবং আপনার আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে এবং অন্যান্য যে সবজি সেটি আগের দামে বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তো ইফতেখার এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে খবর। দর্শক, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। যাচ্ছি পরের সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে 2 শিক্ষার্থীকে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে খুলনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাদশা খানের বিরুদ্ধে। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান ওই অধ্যক্ষ। পরবর্তীতে একটি রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় শপথে বহাল রয়েছেন তিনি। স্কুল কমিটির সভাপতি খুলনা বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি অধ্যক্ষ। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। 1962 সালে প্রতিষ্ঠিত হয় খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। স্বৈরাচারের আমলে খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 25 নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আকবর আলী এই স্কুলের গভর্নিং বডির সভাপতি হওয়ার পর থেকে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হতে থাকে। অভিযোগ আছে 2019 সালে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষের পদে নিয়োগ পান বিতর্কিত বাদশা খান। স্কুলের পুরাতন ভবন বিক্রি করে 4 লাখ টাকা স্কুল ফান্ডে জমা না দেওয়ার প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। পরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে আত্মগোপনে চলে যান বাদশা খান। আন্দোলনে নেতৃত্ব দেয় 8ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইসমাইল ও লাবিব ইসলাম। সম্প্রতি স্থানীয় রাজনৈতিক মহলকে ম্যানেজ করে পুনরায় স্বপদে বহাল হন তিনি। এরপর থেকে 2 শিক্ষার্থী ইসমাইল ও লাবিব ইসলামকে ভর্তি নিতে গড়িমসি শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীর পরিবার, শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা। ইসমাইল কেন, ইসমাইল কোনো গার্জিয়ানও ঢুকবে না ভিতরে, তাই করে গেটটা লাগাই দিল, ঢুকতে দিল না প্রিন্সিপাল। শুধু আমার ছেলেটারে সে ভর্তি নিচ্ছে না। তো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, যার ফলশ্রুতিতে সে এখন স্কুলে ভর্তি হতে পারছে না। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের প্রমাণ পায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এরপর তিনি কিভাবে শপথে বহাল আছেন সে প্রশ্ন প্রাক্তন শিক্ষার্থীদের। 11টি অভিযোগের মধ্যে 9টি অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও প্রশাসন কেন জানি না অদ্যাবধি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ কৌশলে এড়িয়ে গেলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। 2টা স্টুডেন্ট, তারা তাদের গার্জিয়ানরাও আমাদের সাথে কোনো রকম কোঅপারেট করে নাই, স্টুডেন্টও খুব দেখায়, মানে এখানে এসে হুমকি দেয়। অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।